পিছনের দুটি আয়াত সূরা নিসা 23 ও 24। 23 নম্বর আয়াতে বলা হয়েছে তাদেরকে বিবাহ করা যাবে না যারা মাহরাম, যাদের সামনে যাওয়া জায়েজ, তাদেরকে বিবাহ করা যাবে না। 25-24 নম্বর আয়াতে বলা হয়েছে এক শ্রেণীর, সেটা হলো অন্যের স্ত্রী থাকা অবস্থায়, কারণ স্ত্রী থাকা অবস্থায় তাকেও বিবাহ করা যায় না। আজকের যে আয়াত, এই আয়াত যাদেরকে বিবাহ করা যায় তাদের মধ্যে এক শ্রেণীর সম্পর্কে এই আয়াতের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ تَسْتَطِعْ مِنْكُمْ طَوْلًا أَنْ يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ। মুসলমান পুরুষ মুসলমান নারীকে বিবাহ করবে, অন্য কোন ধর্মের কোন নারীকে বিবাহ করতে পারবে না। বর্তমান সময়ে যদি কেউ তাওরাতের অনুসারে দাবিদার হয়ে ইহুদি হয়, ইনজিল কিতাবের অনুসারী দাবিদার হয়ে ইহুদি নাসারা হয়, বর্তমান জামানায় তাদেরকে বিবাহ করা যাবে না। আমাদের দেশ বিদেশ বহু জায়গায় এমন হয়, অনেক সময় বিভিন্ন যুক্তির আলোকে বা কারণে অকারণে ভিন্ন ধর্মের পুরুষ বা মেয়েকে বিবাহ করে। আল্লাহ পাক সে আয়াত আমাদের আগেই চলে গেছে, সূরা বাকারায় স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। তোমরা কোন মুশরিক নারী, শিরককারী, কাফেরা, ভিন্ন ধর্মের এদেরকে বিবাহ করো না। ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনু। সাথে সাথে কোন মুশরিক পুরুষের সাথে কোন মহিলাকে, মুমিন মুসলিমকে বিবাহ দিও না। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক বলতেছেন এই আয়াতে, যদি তোমরা তোমাদের কেউ মুমিন স্বাধীনা নারী, মুমিন স্বাধীনা নারী, স্বাধীন দাস না। বর্তমান সময় দাসের প্রথা নাই, পৃথিবীর কোথাও নাই, যার জন্য এই মাসআলাগুলো বোঝা কঠিন। প্রায় 150-200 বছর আগে সম্ভবত কোন কোন জায়গায় দাসের প্রথা ছিল। যদি তোমাদের কেউ মুমিন নারীকে, যে স্বাধীন, তাকে বিবাহ করা সক্ষমতা না রাখে, মহর দেওয়া, ভরণ পোষণ দেওয়া, তাহলে ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তাহলে সে মুমিন দাসীকে বিবাহ করতে পারে। দাসী মানে অন্যের গোলাম। শর্ত হলো দাসীকে বিবাহ করা যায়, তবে শর্ত হলো মুমিন হতে হবে। প্রথমত চেষ্টা করা স্বাধীনা নারী, যদি তার সক্ষমতা না থাকে, তার তৌফিক না হয়, অর্থনৈতিক সেই সুযোগ তার না থাকে, তখন দাসীকে। তবে দাসী মুমিন হতে হবে, মুসলিম হতে হবে। কারণ দাসীর মহর তুলনামূলক কম হয়, দাসীর হক তুলনামূলক স্বাধীনা নারী থেকে কম হয়। এই জন্য আল্লাহ পাক এই কথা বলতেছেন যে তোমাদের কেউ মুমিন নারীকে, মুমিন স্বাধীন নারীকে বিবাহ করতে না পারলে দাসীকে বিবাহ করতে পারবে, তবে মুমিন হওয়া শর্ত। আমি আবারও এই জন্য বলি যে মাসআলাগুলো আমাদের বোঝা মুশকিল, যেহেতু কোরআনের রেওয়াজ নাই। তবে কোরআনের আয়াত তো অনেক সময় বিধান ছিল, আমার যদি কখনো চলে আসে, ইসলামী যুদ্ধ যদি হয়, ইসলামী আমিরের অধীনে যদি যুদ্ধ হয়,
আর অমুসলিম কোন নারী বন্দী হয়, তো সে কিন্তু এই মুসলিম মুজাহিদের কাছে ওই অমুসলিম নারী তার দাসী, বিভিন্ন শর্ত সাপেক্ষে। এই জন্য এই আয়াতগুলো যেহেতু ধারাবাহিক, আমাদের তাফসীর হলো ধারাবাহিক, এই জন্য আমরা ধারাবাহিক এটা পড়ে যাচ্ছি। আমাদের এগুলো আমলে প্রয়োজন হোক বা না হোক, এটা জানা দরকার আছে কিনা বলে। কোরআন ধারাবাহিক। আজকে একজনের উপর খুব কষ্টও লাগছে, রাগও লাগছে। উনি ধার্মিক, দিনদার, আপনারা অনেকে চেন, আমি নাম বলবো না, মাঝে মাঝে বই পুস্তক লেখেন। উনি যেই বিষয়ে পড়ালেখা করেন বা যে বিষয়ে সমস্যা মনে করেন, ওগুলো উনি বলতেছেন যে এই বিষয়ে বেশি বেশি আলোচনা দরকার, এই বিষয়ে আলোচনা করবেন। তা বললাম তাফসীর আছে, তো তাফসীরে কি বিষয় করবে না বললাম, ডিভোর্স আর তালাক এগুলো আসতেছে ধারাবাহিক করে, এইগুলো বেশি প্রয়োজন না, বেশি সমস্যা না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে কি মনে হয়, তালাক বিবাহ এগুলো কি সমস্যা না, বেশি প্রয়োজন না? তখন আমি মুরব্বী, আমার খুব কষ্ট লাগছে, দিনের কারণে কষ্ট লাগছে, ধর্মের কারণে ত্যাগ করা জায়েজ না, ফরজ। উনি এটাকে খুব কম গুরুত্ব মনে করেন। আমি বললাম যে কোরআনের ধারাবাহিক তাফসীর করতেছে, আমি বাছাই করে করি না। ধারাবাহিক যেটা তাফসীরে আল্লাহ পাক শিখাচ্ছে, নবী আলাইহিস সালাম শিখিয়েছে, এটা কি কম গুরুত্বপূর্ণ? তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ, তার থেকে এখন নতুন করে শিখতে হবে। আমি মানে ভিতরে কষ্টটা চেপে রেখে আমি যতটুকু সম্ভব বোঝার চেষ্টা করছি। খুব খারাপ লাগছে এটা বলতে উনি। এই জন্য আমাদের কিছু মানুষ দেখবেন, মনে কষ্ট নেবেন না, কিছু মানুষের কাছে রোজা রাখা খুব ভালো লাগে, তো রোজার ওয়াজ করলে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে। আবার কিছু মানুষ দেখবেন নফল নামাজ খুব ভালো লাগে, এটা নিয়ে যদি কোনো কথা বলা হয় খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, বলতেও ভালো লাগে। আবার কিছু মানুষ দেখবেন আপনার আমল নিয়ে, নফল ইবাদত নিয়ে, জিকির আজকার নিয়ে বলতে শুনতে শুধু ভালো লাগে, এটাই খুব গুরুত্ব দেয়। অন্য অতীতে কিন্তু সে মিথ্যা কথা বলে, সে হারাম খায়, আছে কিনা বহুত আছে। কেউ রাজনীতি বিষয় যখন বলা হয় খুব ভালো লাগে, জিহাদি বিষয় বলতে খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, কোন বয়ান, জিহাদি বয়ান, রাজনীতি বয়ান, এটাই। অন্য বিষয় এমন এমন মানুষের আজকে আসে না বলে। কেউ আসলে শিরিক বিদাত খুব বেশি, এটা বেশি দরকার, খুব বেশি দরকার, শিরিক থেকে বাঁচতে হবে, বিদাত থেকে বাঁচতে হবে, এটা না বলার কথা। আমরা কি বলবো, আমরা কি আকীদা রাখবো? আমাদের আকীদা আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ কোরআনে, রাসূল হাদিসে যা যা বলেছেন সবগুলো সত্য, সবগুলো বিশ্বাস করি, সবগুলোকে সম্মান করি, সবগুলোকে মূল্যায়ন করি। যা যখন আমার করা দরকার সর্বোচ্চ চেষ্টা করব করা, যা বর্জন করা দরকার সর্বোচ্চ চেষ্টা করব বর্জন করা। ফজরের নামাজ আমার কাছে যেমন ভালো লাগে, জোহরের নামাজ আমার কাছে তেমন ভালো লাগতে হবে, তাহলে হবে নামাজটা আল্লাহর জন্য। রোজা ভালো লাগে, নফল নামাজ ভালো লাগে না, নফল নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে না, বুঝা গেল আমি নামাজের পূজারী। আচ্ছা বলেন তো, নামাজ কি নামাজের জন্য না নামাজ আল্লাহর জন্য? রোজা কি রোজার জন্য না রোজা আল্লাহর জন্য? তো যদি সবই আল্লাহর জন্য হয়, তো আমার কাছে এটা ভালো লাগে, ওইটা ভালো লাগে না, আমি ভাগ করার কে? আমি কে ভাগ করার? আমি কেন ভাগ করবো? আমার কাছে জিহাদের বয়ান, আমার কাছে রাজনীতির বয়ান, গরম বয়ান ভালো লাগে, ঠান্ডা বয়ান, নফলের বয়ান ভালো লাগে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, নফলের বয়ান কি রামকৃষ্ণ করছে না আল্লাহ রাসূল করছে? তো আপনার কাছে নফলের বয়ান ভালো লাগে না, কারণ যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতো তাহলে ভালো না লাগে, যুক্তি আছে। হ্যাঁ, জিহাদের বয়ান, রাজনীতির বয়ান আল্লাহ রাসূল করছে, নফল নামাজ, জিকির আজকার এগুলোর বয়ান রবীন্দ্রনাথ ঠাকুর করছে, রামকৃষ্ণ করছে, কোন ইন্দ্রকৃষ্ণচন্দ্র সেন করছে, সুকুমার বোস করছে। ভাই আমার কথা যুক্তি আছে কিনা বলেন? আমরা ইসলামটা আমাদের মতো মানার চেষ্টা করতেছি, জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আংশিক ঈমান, আংশিক ধর্ম, আংশিক ইসলামের একদমই পছন্দ। আল্লাহ রাসূল খুব ধমক দিয়েছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, একদল সাহাবী এরকম কেউ চিন্তা করছে যে আমি সারা জীবন রোজা রাখবো, নফল রোজা ভালো লাগে। আরেকজন বলছে আমি সারা রাত নফল নামাজ পড়ব, জীবন রাখলে ঘুমাবো না। আরেকজন বলছে, বুখারী শরীফের ঘটনা, ৩-৪ বন্ধু এক জায়গায় বসে বলছে যে আমি
বিবাহ শাদী করবো না। নবীজি রাত্রে ঘুমায়, নামাজও পড়ে। তোরা বলে নবী ঘুমায় যেতে সমস্যা নাই, নবীর তো আমলের অভাব নাই, নবীর গোনা তো অভাব। আরেকজন জানছে যে নবী যদি সারা বছর রোজা রাখে না, মাঝে মধ্যে রোজা রাখে, তো নবী রোজা না রাখলেও তো সমস্যা নেই, নফল রোজা। আমি তো উম্মত, আমার কোন আছে রোজা রাখতে হবে। নবীজি 11টা বিবাহ করছে। নবীজি আমল অনেক ভালো, সংসার ব্যস্ততার কারণে কোনো সমস্যা হয় না, কিন্তু আমার আমল তো দুর্বল, আমি সাংসারিক ব্যস্ত হলে আমার আমল সব নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি বিবাহই করবো না। একজন নিয়ত করছে বিবাহ করবে না, তো এটাকে সে দিন বানাইছে, ধর্ম বানাইছে। খেয়াল করেন ভাই, এটা বোঝার বিষয় আছে। এরকম খুঁটিনাটি কিছু বিষয় আপনি একটা বইয়ের মতো তালাশ করে পাবেন না। তো একজন নিয়ত করছে সারা জীবন নফল রোজা রাখবে, এটা কি ধর্ম? অন্য কোনো ধর্ম না। আরেকজন নিয়ত করছে যে রোজা রাখবে, ব্যাস এটাই ধর্ম। নবীজি ডাকতেছে, এদিকে আসো। তুমি এই কথা বলছো না? হ্যাঁ। তুমি এটা বলছো না? জি। তুমি এটা বলছো না? জি। তখন নবীর রাগ হয়ে, নবীর রাগ হলে সুন্দর চেহারা লাল হয়ে যেত চেহারা, নবী রাগ করে বলতেছে, তার মানে তোমরা কি আমি নবীর আমল কম মনে করেছো? যে আমি একটু ঘুমাই, একটু নামাজ পড়ি, তার মানে আমার নামাজটা কম। তুমি সালাত পড়লে তোমার নামাজ বেশি হয়ে যাবে। আমি সারা বছর রোজা রাখি না, কখনো রোজা রাখি, কখনো রোজা ছাড়া থাকি। তুমি সারা বছর রোজা রাখবা, তার মানে তুমি মনে করতেছো আমি নবীর আমল কম। আমি 11টা বিবাহ করেছি, তুমি বিবাহ করবা না, তার মানে তুমি বুঝতে চাও যে আমি বিবাহ করে ব্যস্ত হয়ে গেছি। আমি নবী ব্যস্ত, উম্মত এত ব্যস্ত হলে চলবে না, তো আমি বিবাহ ছাড়া আজীবন বেশি আমল করবো। তার মানে সারা রাত নামাজ পড়ে, সারা জীবন রোজা রেখে, বিবাহ না করে আমার থেকে বেশি আমল করতে চাও তোমরা? নবীজির পরে মোহর মেরে দিলেন, শোনো, এমন যদি করো তাহলে তোমরা আমার খাঁটি উম্মত হতে পারবে না। আমি নবীর আদর্শ, আমি রাতে ঘুমাইছি, আমি তাহাজ্জুদ পড়ছি, জোরে বলে সুবহানাল্লাহ। আমি রোজা রাখি, আবার রোজা ছাড়াও থাকি, সুবহানাল্লাহ। আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমি পরিবারও দেখি, আমি সমাজও দেখি, আমি ইবাদতও দেখি, আমি সবকিছু দেখি। সুতরাং এটাই আমার ধর্ম, এটাই আমার আদর্শ। কি আদর্শ? নামাজ পড়া আমার আদর্শ, ঘুমানো আমার আদর্শ, রোজা রাখা আমার আদর্শ, রোজা না রাখা আমার আদর্শ, বিবাহ করা আমার আদর্শ, সংসার দেখা আমার আদর্শ, নামাজ পড়া আমার আদর্শ, পুরোটা মিলে আমার আদর্শ। তুমি সারা জীবন রোজা রাখবা বা অন্য কোনো আদর্শ না, এমন না। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে সরে যাবে, সে আমার উম্মত খাঁটি হতেই পারবে না। অথচ নবীর বলা উচিত ছিল, মাশাআল্লাহ, তুমি সারা জীবন দিনে রোজা রাখবা, তুমি তো ভালো উম্মত, এরকম বলা উচিত ছিল কিনা বলেন? তুমি বলেন না। তুমি সারা জীবন নামাজ পড়বা, তুমি তো ভালো উম্মত, খাঁটি উম্মত, আসলে তোমার একটু সুমাতে আদর করি। তুমি বিবাহ করবা না, কেন? বিবাহ করলে নামাজ ইবাদত কমে যাবে, এই জন্য করবা না, আসলে তোমার একটু বেশি আদর করি না। নবী যারা কি হইছে? রাগ হইছে। আমল বেশি করছে এই জন্য রাগ হয়েছে, না আমল কম করছে এই জন্য রাগ হয়েছে? বলেন তো, এখানে কি উদ্দেশ্য? আমল বেশি করলে যদি নবী সন্তুষ্ট হয়, তাহলে নবী সন্তুষ্ট হওয়ার কথা ছিল। নবী বুঝতে চাইলেন আমল বেশি আর কম না, আমার সুন্নাত মতে, আমার তরিকা মতে তুমি যদি কম করো, ওইটা আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলেন, কথা ঠিক কিনা? উদাহরণ দিই, রমজান মাসের 29 রোজা হলে রাত কয়টা হয়? 29টা রাত, তাই না? একজন ব্যক্তি 28টা রাত ইবাদত করছে, একটা দিন বেজর রাতে সে ইবাদত করে নাই, ঘটনা করে ওই বেজর রাত শবে কদর। আরেকটা লোক রমজানের সারা প্রত্যেকটা রাত হয়তো ইবাদত করে নাই যে কোনো কারণে, বা করলেও খুব নামমাত্র, কিন্তু বেজর রাতে যেদিন করছে সেদিন তার শবে কদর মিলে গেছে। এবার বলেন, বাহ্যিক ভাবে বেজর রাতে যে শবে কদর পাইছে, সংখ্যার বিচারে সে তো একটা রাত পাইছে, আর যে 28টা রাত পাইছে শবে কদরটা পাই নাই, সংখ্যার বিচারে সে বেশি পাইছে। আচ্ছা, বেশি পেয়েও বেশি নেকি অর্জন করছে, না ও কম পেয়ে বেশি নেকি অর্জন করছে? বলেন, এটা নাকি দিন, এটার নামই দিন। এটা এখন তাফসীর চলতেছে, গুরুত্বপূর্ণ আমল। 7:30 আমরা ঈশান নামাজ জামাত আদায় করছি। 7:30 সবথেকে গুরুত্বপূর্ণ আমল হলো ঈশান নামাজ জামাতের সাথে পড়া। ওই সময় যদি আমরা তাফসীরে বসি, নবীজি জীবিত থাকেন, লাঠি নিয়ে আমাকে দৌড়ানি দিবেন, আগে তোমার তাফসীর, আগে ফরজ নামাজ। এখন জামাত হয়ে গেছে, আমল হয়ে গেছে, এখন আমরা দিনই মজমায় বসে গেছি, আল্লাহ রাসূলের কথা শোনার জন্য বসছি, শুনছি, খুব ভালো লাগতেছে।
এটার নামে দিন। এই জন্য আমার ভাই দিন কাকে বলে? আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন যে সময় যেই কথা বলা, যেই কাজ করা উত্তম, তখন সেটাকেই মূল্যায়ন করা। রাজি আছেন ইনশাআল্লাহ? এটার নামই হলো দিন। আমার পছন্দ হোক বা না হোক, আমার ভালো লাগুক চাই না লাগুক, যেদিন আমার রোজা রাখতে মনে চাচ্ছে কিন্তু ওদিন রোজা না রাখা উত্তম, ওই দিন আমার রোজা না রাখাটাই হলো ধর্ম। যখন আমার নফল নামাজ পড়তে মনে চাচ্ছে কিন্তু ওই টাইমে নফল নামাজ পড়া ঠিক না, আপনি ফজরের নামাজ আদায় করে ফেললেন, এখনো সূর্য ওঠে নাই, সূর্য ওঠার সময় নামাজ নিষেধ, কিন্তু ঠিক ফজরের নামাজের পরে নামাজ নিষেধ না। তবে হাদিসে আসছে নফল নামাজ নিষেধ। আমার এখন ফজরের নামাজ হয়ে গেছে, আমার মনে চাচ্ছে আমি এখন নফল পড়ি, আমার খুব মনে চাচ্ছে নফল পড়ি, কিন্তু আমি পড়লাম না। বলেন তো, নবীজি বলছেন এই সময় নফল পড়ো না, এই নামাজ পড়াটা দিন না নামাজ না পড়া দিন? না পড়া দিন। নবী বলেছেন এখন পড়ো না নফল, আমার মনে চাচ্ছে আমি পড়লাম, তা আমি তো বাহ্যিকভাবে মনে হচ্ছে নামাজ পড়ে তো ভালো কাজই করছি। হ্যাঁ, আমি নামাজ পড়ে ভালো কাজ করছি আমার হিসাবে, নবীর হিসাবে আমি ধর্মের কাজ করি। এই জন্য আমার ভাই, আমার ওনার ব্যাপারে রাগ লাগার কারণ হলো উনি ধর্মীয় কিতাব পড়ালেখা করে কিছু বই উনি লেখছে, আমার হাতিয়ে দিয়েছে, এটা তো বেশি প্রয়োজন না, এটা গুরুত্বপূর্ণ না। আমি নাউজুবিল্লাহ মুসলিম, নাউজুবিল্লাহ, আমি কি বলতেন এটা প্রয়োজন না হয়তো আল্লাহ পাক নাযিল করছে এমনি এমনি, তাই না? আমাদের দেশীয় ভাষাটা ফাও ফাও, আল্লাহ পাক ফাও ফাও নাযিল করছে। কি বলে আপনাদের কাছে কি ফাও ফাও না হয়? আমার ভাই মাসলাগুলো গত জুমায় তো আপনারা কিছু তাফসীর শুনেছেন, এই মাসলাগুলো না জানার কারণে বহুত পরিবারে এমন হচ্ছে কিনা সমাজের বিচারে, পরিবারের বিচারে তারা স্বামী স্ত্রী কিন্তু বাবা করতে জেলা করা হচ্ছে, একমাত্র কারণ না জানা। কোথায় কোরআন আয়াত, কোথায় তাফসীর, কোথায় ব্যাখ্যা, ব্যাস এই ভাবতারি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম, জুমার পর শুনলাম, চলে গেলাম। এই জন্য আমাদের ধারাবাহিক এই ফজিলত, এই ফায়দা, আমি এতগুলো কিতাব এগুলো আপনাকে আমার সামনে রাখছি যে এমনি এমনি যেন না হয়। এই জন্য ভাই আমাদের মনে হতে হবে আমার কাছে নফল যেমন গুরুত্ব, নফল রোজা যেমন গুরুত্ব, নফল নামাজ তেমন গুরুত্ব, হজ তেমন গুরুত্ব, ওমরা তেমন গুরুত্ব, রোজা তেমন গুরুত্ব, কোরআন তেলাওয়াত তেমন গুরুত্ব, সুবহানাল্লাহ তেমন গুরুত্ব। যেটা কোরআনের একটা আয়াত জীবনে হয়তো একবারও আমল হবে না, আর যেটা প্রতিদিন আমল হয়, দুইটাই আমার কাছে সমান গুরুত্ব। কি বলে কথা ঠিক কিনা? একটা আয়াত এমন আছে যেটা জীবনে আমল করা সম্ভব না, জানেন কোন আয়াত? কোন আছে এমন? তার মধ্যে একটা নবীজি মিরাজে গিয়েছেন, এটা একটা নবীর আমল না? কোরআনে আছে না? সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতটা। আচ্ছা বলেন, নবীজি মিরাজে গিয়েছেন, এটা নবীর একটা আমল, এই আমল কি আমাদের পক্ষে করা সম্ভব? কিন্তু এই আয়াতটা কি কোরআনের আয়াত, এটা আমল সম্ভব না, কিন্তু এটা আলোচনা রাখতে হবে, এটা শিখতে হবে, এটা জানতে হবে, এটা জানাইতে হবে। এই জন্য উনি যদি বই লেখে, উনি অপূর্ণ দিনের সাথে নাই, উনি অনেক পড়ালেখা করতে পারেন, পূর্ণ দিনের সাথে নাই। এটা আমি ধর্মের কারণে কষ্ট পেয়ে বলছি, দিনের কারণে, দিনের কারণে আসতে দেওয়া, দিনের কারণে কষ্ট পাওয়া। যদি উনি আমাকে কিছু বলতেন, আমি কিছুই মনে করতাম না, তাতে আপনি কি তাফসীর করেন, আপনি তাফসীর হয় না, ঠিক আছে, আমার কম জ্ঞান থাকতে পারে। কিন্তু যখন বলছে এটা বেশি প্রয়োজন না, নাউজুবিল্লাহ, এই একটা সূরা নিসা 25 নম্বর আপনার কাছে প্রয়োজন না, আল্লাহ পাক এমনি এমনি নাযিল করছে, রাসূল এমনি এমনি মনে হয় বলছে সাহাবীদেরকে। আল্লাহ পাক আমাদের এই ধরনের মানসিকতা থেকে হেফাজত করেন, আমিন। এই সমস্যা আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে কম বেশি সবারই আছে, কি বলবো কথা ঠিক কিনা? সবার মধ্যে কম বেশি আসে। আমরা যারা খাঁটি দিন অনেক মানুষ দেখবেন যে মানে জামাতের থেকে নফলের গুরুত্ব তার কাছে অনেক বেশি, এটা ঠিক না। এটা আমি কিছু উদাহরণ এক্সাম্পল হিসেবে বললাম। এই জন্য আমাদের দায়িত্ব হলো আমার আমল, আমার কথা, আমার সমস্ত আমল আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন যেটা করতে বলেছেন তখন সেটাই সবথেকে উত্তম। সুবহানাল্লাহ, সবথেকে সেটাই উত্তম। জিহাদে যাওয়া নবীজির একটা গুরুত্বপূর্ণ আমল, সবথেকে গুরুত্বপূর্ণ আমল। কিন্তু রমজানের শেষ 10 দিন নবীজি জীবনও জিহাদে যায় নাই। রমজানের মধ্যে কোন নবীজি জিহাদ করেছে? 17ই রমজান বদর যুদ্ধ হয়েছে না? 17 রমজান কি শেষ 10 দিন? শেষ 10 দিন নবীজি কোন জিহাদে যায়? অথচ জিহাদ অনেক গুরুত্বপূর্ণ আমল। তো রমজানের শেষ 10 দিন যদি কোন আমলের জন্য যদি কেউ কোথাও বের হয়, ওই বের হওয়া থেকে, ওইটার থেকে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা ওই পুরুষের জন্য সবথেকে বেশি দামি। সুবহানাল্লাহ।
আর এটাই দিন। আর যদি কেউ মনে করে না সে যদি ইতিকাফ ছাড়া অন্য কোন আমল করে বেশি ফজিলত পাইতে চায়, তাহলে এটা তার ব্যক্তিগত দিন আর ধর্ম হবে, এটা আল্লাহ রাসূলের ধর্ম হবে না। কথাগুলো ঠিক আছে কিনা? আল্লাহ রাসূলের দিন মানবো না আমার নিজের মন গড়া দিন মানবো? কখনোই না। ইমাম সাহেবের দিন মানি না, খতিবের দিন মানি না, কোন ব্যক্তির দিন মানি না, আমার নফসের দিন মানি না। আল্লাহ এবং তার রাসূল যেটা করেছেন সেটাই আমি মানব। যখন যেটা আমার উপরে আদেশ তখন সেটাই আমি করব। আল্লাহ পাক আমাদের আত্মসমর্পণ, আল্লাহ পাক সামনে নিজেকে নত করে দেওয়া, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তার হুকুম মতে চলার তৌফিক দান করেন। আমিন। আমি ভিন্ন একটা বিষয় বলে গেলাম, যদিও এটা আলোচনার অংশ না, কিন্তু প্রয়োজন হঠাৎ চলে আসে প্রয়োজন। এটা আমাদের মধ্যে শয়তান ঢুকা দেয়। শয়তান, এটা শয়তানের নফসের তাড়নার কারণে হয়। শয়তানের নফসের যখন তাড়না আসে তখন এটা সে এটাকে একটা কম গুরুত্ব দেয়, বেশি অনেক মানুষকে দেখবেন শয়তান নিজে নফল নামাজ পড়ে। এরকম বহু ঘটনা আছে। এক আল্লাহর ওলি গানে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন বুজুর্গ ফজরের নামাজের সময়টা এসে জাগাইতেছে। ওঠার তাড়াতাড়ি ফজরের নামাজ চলে যাচ্ছে। ফজরের নামাজ চলে যাচ্ছে, আপনি কি পরে স্বীকার করছেন আমি তো শয়তানের অনুসারী, একজন শয়তান ইবলিস। তোমার কাজ তো নামাজ থেকে বঞ্চিত করা, তুমি আমাকে নামাজের জন্য ডাকলা কেন? সে বলতেছে গতকালকে আপনি নামাজ পড়তে পারেন নাই, আল্লাহর কাছে এত পরিমাণ আপনি কান্নাকাটি করছেন, আল্লাহ নামাজটা চলে গেল। এই কান্নার কারণে প্রতিদিন যা পড়তেন ওই পরিমাণ সওয়াব পাইতেন, আজকে না পড়েও দ্বিগুণ সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। আমি দেখলাম আজকেও যদি আপনি না পড়েন তাহলে আজকেও দ্বিগুণ সওয়াব পাবেন। তো চিন্তা করলাম আপনি উঠে এক গুণ সওয়াব পান, দ্বিগুণ সওয়াব যেন না হয়, এই জন্য আপনারা ফজরের সময় ডাক দিয়ে রেখেছেন। এক মুরব্বী শয়তান কিন্তু আগে দৃশ্যমান মানুষের সামনে আসতে, এখন আসে না। হ্যাঁ, এখন আসে মানুষ শয়তান। রূপ ভালো, আমার মতো রূপ দেখবেন কিন্তু দোয়া দেবে। আমার মতো পাগড়ি করে আজকে জুম্মার সময় কাদিনী সম্পর্কে বললাম, বান্ধব সবই আছে, কিন্তু আপনি কুফুরের দাওয়াত দেওয়ার জন্য আসতেছেন, শিরকের দাওয়াত দেওয়ার জন্য আসবেন, বেদাতের দাওয়াত দেওয়ার জন্য। তো ওই মুরব্বী মানুষ তওয়াফ করতেছে, 7 চক্করে এক তওয়াফ হয়। মুরব্বী মানুষ হাতে কষ্ট হচ্ছে, এক লোক এসে বলতেছে, চাচা আপনার হাতে কষ্ট হচ্ছে, তো আমি আপনার এই পূজা করে আপনার তওয়াফটা করাই। তখন তার হুইলচেয়ার ছিল না, বলে না আমি পারবো না, আপনার তো কষ্ট হচ্ছে, কষ্ট হলেও পারবো না, তাও পরে সমস্যা কি, আপনার সব হবে। পরে চক্কর শেষ করার পরে বেচারা এত উপকার করছে, ঘুরে নিয়ে মনে করে তওয়াফ করেছে, কাঁধে তুলে, বাবা তুমি কে? ধরছে মুরব্বী, তুমি কে, তোমার পরিচয়টা দেবে। পরে শেষমেশ বলতেছে যে আসলে আমি শয়তান, আমি ইবলিস। ইবলিস আর শয়তান তো ভালো কাজ করে না। এই তওয়াফের জায়গায় এসে কাবাগর চক্করের সময় এত সহযোগিতা করা, ইবাদতের সহযোগিতা করা, এটা কি ইবলিসের কাজ? কি বলে, এটা তো ভালো মানুষের কাজ। তো ইবলিস বলে না, আমি এই জায়গাও 2 নম্বরই করছি। কি 2 নম্বরই করছি? আচ্ছা আমি জানি আপনি 7 চক্কর কষ্ট করে দিতে পারতেন, আপনি কষ্ট করে দিলে আপনার দ্বিগুণ সওয়াব হইত। আমি চিন্তা করলাম আপনাকে বঞ্চিত করতে পারবো না, যদি বলি তওয়াফ করে না চাচা, তো তা আপনি ফিরবেন না। তো চিন্তা করলাম আপনারা আমি কোলে করে তওয়াফ করাই, এটা আরাম হোক, দ্বিগুণ সওয়াব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। এজন্য শয়তান অনেক সময় আমাকে শব্দ বেশে ভিতরে অনেক ধোঁকা দেয়। একটা আমল দেখবেন অনেক ভালো লাগতেছে, তখনই চিন্তা করবেন কোন কাপলা আছে কিনা। কোন একটা আমল খুব ভালো লাগতেছে, তখন চিন্তা করতে হবে যে আমার অন্য একটা বড় আমল ছুটাইয়া এই আমলটা করাচ্ছে, এমন হচ্ছে কিনা। এই গবেষণা, এই যাচাই বাছাই যদি আমি আপনি করতে পারি, আশা করা যায় কিঞ্চিত হলো শয়তান থেকে বাঁচতে পারবো। তারা ধোঁকার মধ্যে পড়ে যাবে, নামাজ দিয়ে ধোঁকা দেবে, রোজা দিয়ে ধোঁকা দেবে, তাসবিহ দিয়ে ধোঁকা দেবে। মনে করেন স্ত্রী অসুস্থ, হসপিটালে নেওয়া দরকার, টাইম হয়ে গেছে, যা জরুরি। মসজিদের মধ্যে এখন নামাজ শেষ, আমি এখন তাসবিহ দিতেছি, আমি প্রতিদিন 300 বার সুবহানাল্লাহ পড়ার একটা অভ্যাস আছে, আমার মজার কথা বলতেছি, 300 বার, এখন 300 বার শেষ না করে আমি পড়া। ওদিকে স্ত্রী খুব কাতরাইতেছে, অসুস্থ, এক হসপিটালে নেওয়া দরকার, আমি হসপিটালে যাওয়ার সময় যদি টিকতে পারে, কিন্তু না আমি মসজিদের মধ্যে বসেই করি। এখন আমার মধ্যে আরে বাবা খুব আসে, না 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 তাসবিহ টিপে 300 বার পড়ে পরে আমি যাবো, কারণ আমার কাছে তাসবিহ টিপাটা 3 মনে হইছে, স্ত্রীর সহযোগিতা করা 3 মনে হয় না। কথা বলে ঠিক কি? স্ত্রী পরিবারের সহযোগিতা করা এটা ঠিক না। আমি যদি তাসবিহটা আমার মুখে চালু রাখতাম আর স্ত্রীকে হসপিটালে টাইম মতো নিয়ে যেতাম, তাহলে আমার ডাবল সওয়াব হতো। তাসবিহটা মুখে সওয়াব হতো, স্ত্রী থেকে সহযোগিতা করার সওয়াব হতো। আর
এটার নাম হলো শরিয়াত, এটার নাম হলো দ্বীন। এখন আমি এখানে বসে তসবিহ টিপতেছি আর স্ত্রী ভাবে না আল্লাহ আইমতা আইমতা করতেছে আর ভিতরে স্বামীর বিরুদ্ধে বক্তব্য আসতেছে, এটা তো দ্বীন না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। যেটা দ্বীন সেটা করব, জেনে বুঝে করব, সবগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। জীবনে যে আমল আমার পক্ষে সম্ভব সেটাও আমি মূল্যায়ন করব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আল্লাহ পাক বলতেছেন আল্লাহু আ'লামু বিঈমানিকুম, যদি তোমাদের সাধ্য না থাকে স্বাধীনা নারীকে বিবাহ করা, তো দাসীকে বিবাহ করতে পারবা, তবে দাসী হতে হবে মুমিন। আল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দ। এখানে একটা কথা, সেটা হলো বিবাহ করার পরে মনে আসতে পারে দাস কেউ প্রতিপূর্ণ করা, তার হকের দুর্নীতি করা, তাকে ন্যায্য অধিকার না দেওয়া, আর দাস পরে দিলেই বা না দিলেই বা কি। স্বাধীন নারীকে বিবাহ করলে আমি কাছের প্লেটে ভাত দিতাম, ও দাসী ওকে কাছের প্লেটে দরকার একটা প্লেট দিলেই হলো। আপনার কচুর পাতা কলার পাতা দিয়ে ভাত দিই, আনা প্লেটে টিনের প্লেটে ভাত দিয়ে সমস্যা কি? সে কিছু বলবে না, সে তো দাসী। এখন বলেন আমি স্বাধীনা নারী আসলে কাছের প্লেটে দিতাম, আর দাসী আসার কারণে আমি তাকে ভাঙা প্লেট বা একটা লম্বা প্লেটে দিলাম, এও করলাম। আল্লাহ পাক এটাকেও বলেছেন তোমরা এটাও করতে পারবা না। তার যে অধিকার আছে তোমার কাছে সেই স্ত্রী, অন্যের কাছে সে দাসী হতে পারে, তোমার হিসাবে সেই স্ত্রী। এজন্য এখন আল্লাহ পাক একটা কথা বলে দিয়েছে, তুমি এও প্রতিপূর্ণ করলা কি জন্য? সে তো দাসী। এবার আল্লাহ পাক বলতেছেন শোনো, তোমার তার পরিচয় একটা অদ্বিতীয়, সেটা হলো সেও আদম সন্তান, তুমিও আদম সন্তান। বা'দুকুম মিন বা'দ, তোমরা পরস্পর আদমের সন্তান। এই হিসাবে তোমরা সবাই বরাবর, তবে মর্যাদা বেশি আর কম কি হিসাবে জানো? আল্লাহ পাক বলতেছেন আল্লাহু আ'লামু বিঈমানিকুম, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে তাকওয়া আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর অনুসরণ আছে, রাসূলের ভালোবাসা আছে, রাসূলের সুন্নাত আছে, যাদের ভিতরে যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহর কাছে দামি। জোরে বলে সুবহানাল্লাহ। দামি মানদণ্ড আর পরিচয় হলো ভিতরে ঈমান থাকা। এই জন্য পৃথিবীর কথার কথা 100 কোটি মানুষ হয়, তার মধ্যে 99,99,99,909 জন কাফের, একজন মাত্র মুসলিম। আল্লাহর কাছে এই কোটি মানুষের, এই 99,99,99,000 এই মানুষের কোনো দাম নাই, ওই এক ঈমানদারের দাম আল্লাহর কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। কি কারণে বলেন? ঈমানের কারণে, শিক্ষার কারণে না, সুন্দরের কারণে না, সম্পদের কারণে না, পদমর্যাদার কারণে না, অনেক লম্বা সেই জন্য না, ভালো বংশ সেই জন্য না, আমেরিকার তার জন্ম এই জন্য না, সে যেখানে হোক না কেন মূল হলো তার ভিতরে ঈমান, মূল হলো ভিতরে তাকওয়া, আল্লাহকে ভয় করা, আল্লাহকে প্রকাশ্য ভয় করা, গোপনে ভয় করা, আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণ করে। সূরা হুজুরাতে আল্লাহ এই কথাই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সমাজে বংশে বিভিন্ন ভাগ করে সম্মানিত মনে করে, এই অমুক আছে চেয়ার বড়টা লোক, কেন বলে উনি সর্দার বংশের লোক, উনি শেখ বংশের লোক। আর একজন আসছে মনে করেন ওই এলাকার ছোট বংশটা ছোট, চৌধুরী বংশ বা বিশ্বাস ছোট, ওই জনসংখ্যা কম, তাদেরকে নিচে বসাও। এই যে সর্দার নাম দিয়ে যে এলাকা অনেক বেশি, এই বংশের নাম সমান বেশি, বড় চেয়ারে দেওয়া হলো, আর নিচে বসানো হয়েছে বিশ্বাস চৌধুরী, মনে করেন ওই বংশের লোক কম। এই যে আমি সম্মান করলাম, আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলতেছে শোনো, এগুলো একটা পরিচয় মাত্র, এক একটা নাম থাকে না, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহমান, বলেন তো নামে কি কোনো মানুষ সম্মানিত হয়? না, মানুষের কর্মে গুণে মানুষ সম্মানিত হয়। তো আল্লাহ বলেন বান্দা তোমার তাকওয়ার গুণে, তোমার ঈমান গুণে তুমি সম্মানিত হবা। তুমি যদি দাসের বংশ হও, তুমি যদি চামারের বংশ হও, নিম্ন শ্রেণীর হও, কোনো সমস্যা নাই। আমি আল্লাহর কাছে, পৃথিবীর সবার কাছে তোমার দাম আমি আল্লাহর কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে আমাদের যার ভিতরে ঈমান আছে তার দাম সবথেকে বেশি। কথা বলে ঠিক কিনা? আমরা হীনমন্যতায় ভুগি অনেক সময়, আরে বাবা সে কাফের হলে কি হয়েছে, সে মুশরিক হলে কি হয়েছে, তার সম্মান অনেক, তার ক্ষমতা অনেক, তার দাপট অনেক, তার হুঙ্কার বিশাল, তার সম্পদ অনেক, সবকিছু পরিপূর্ণ, কিন্তু ভিতরে ঈমান নাই। আল্লাহ বলে ও আমার কাছে জাহান্নামও দাম নাই। একটা মশা মাছির দানারও যদি কোনো দাম থাকে, ওই দামটাও
আমার কাছে ওই ব্যক্তির নাই। তুমি ইমানদার, তোমার ভিতরে ঈমান আছে, আমি আল্লাহ ঈমান দিয়েছি, এজন্য তোমার দাম আমি আল্লাহর কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কসুরি যতই হোক ওর কোনো দাম আছে বলেন, কসুরির মানা, কিন্তু একটা আম গাছ, একটা খেজুর গাছ বছরে একবার মাত্র ফল দেয়, এর দাম অনেক বেশি। কেন? সে ফল দেয়। আরে কসুরি কি ফল দেয়, তার কি দাম আছে? এজন্য আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান যার ভিতরে আছে সে সবথেকে দামি। সুতরাং সে দাসী বলে তুমি তাকে হেয় করো না, আমি আল্লাহর কাছে কিন্তু সে অনেক সম্মানিত। আল্লাহু আ'লামু বিঈমানিকুম বা'দুকুম মিন বা'দ ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না। যেহেতু সে দাসী, তার মানে তার একজন মালিক আছে কিনা? মালিক আছে। মালিকের অনুমতি দিয়ে যদি বিবাহ করো, তাহলে তাদের প্রতিদান, তাদের যে পারিশ্রমিক, তাদের যে মোহর, দাসী হলো তার মোহর আছে, মোহরটা দিয়ে দাও। বিল মা'রুফ, ন্যায়সঙ্গতভাবে তবে বিবাহটা করবা। শর্ত হলো মুহসানাতিন গায়রা মুসাফিহাত। আল্লাহ পাক একটা শর্ত জুড়ে দিয়েছেন। বিবাহের উদ্দেশ্য হলো বৈবাহিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে তাদেরকে চরিতার্থ, তাদেরকে চারিত্রিক পবিত্রতা সম্পন্ন বানানো হবে। পবিত্রতা, নিজে পবিত্র থাকার জন্য, নিজের স্ত্রীকে পবিত্র রাখার জন্য বিবাহ করতে হবে। কেবল কাম প্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্য নিয়ে তারা কোনো অবৈধ কাজ করবে না। কোনো অবৈধ কাজ করা তাদের জন্য ঠিক হবে না। শুধুমাত্র নিজের চাহিদা পুরা করার জন্য বিবাহ না, আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখবো। আল্লাহ পাক যেখান থেকে আমাকে ফিরে আসতে বলছে, আমার নজর, আমার হাত, আমার কান, নিজেকে হেফাজত করবো। আমার নফসকে, আমার যৌবনকে সংযত রাখার জন্য আমি বিবাহ করেছি। এটাই হলো বিবাহের বড় একটা উদ্দেশ্য। শুধুমাত্র চাহিদা পূরণের জন্য নয়। আল্লাহ পাক আরেকটা কথা বললেন, তোমরা বিবাহ ছাড়া শুধু কোন পরনারীর সাথে সম্পর্ক করো না, গার্লফ্রেন্ড বানিও না। বর্তমান জামানায় হিসেবে দিয়ে অনুবাদ করতে হয়, মুত্তাকিজাত মানে বানো, আখদার মানে গার্লফ্রেন্ড, মেয়ে বন্ধু বানিও না। কে বলতেছেন বলেন? সরাসরি আল্লাহ। তার গার্লফ্রেন্ড বানানো যাবে না, সরাসরি কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। সূরা নিসা আয়াত নম্বর 25। বিবাহ ছাড়া কোন নারীর সাথে এই ধরনের শারীরিক কোন সম্পর্ক বিলকুল জায়েজ নাই। কথা বলে স্বাদ নেওয়া, চোখে দেখে স্বাদ নেওয়া, কানে শুনে স্বাদ নেওয়া একদম বিলকুল জায়েজ। হাত ধরে স্বাদ নেওয়া একদম হারাম, কবিরা করা। নবীজি হাদিসের মধ্যে বলে, কিছু মানুষ আছে চোখ দিয়ে জিনা করে, কিছু মানুষ আছে কান দিয়ে জিনা করে, কিছু মানুষ আছে হাত দিয়ে জিনা করে, কিছু মানুষ আছে পা দিয়ে জিনা করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল বলেন, জিনা নজরু ইলাইহা, কোন মহিলার দিকে, গায়রে মাহরাম মহিলার দিকে কুদৃষ্টিতে তাকানোর পরে দৃষ্টি খারাপ আসতে পারে, সেদিকে তাকানোটা জিনার গুনাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। তা জিনা চোখ দিয়ে জিনা হয়, কান দিয়ে যখন স্বাদ গ্রহণ করে, শুনতে থাকে, গান বাদ্য শোনে, মনের মধ্যে শয়তানি অনেক ধরনের কুওয়াসওয়াসা চলে আসে, আবার হাত দিয়ে ধরে, পা দিয়ে সেদিকে ধাবিত হয়। এই সবগুলোই আবার যখন জবান দিয়ে কথা বলে স্বাদ গ্রহণ করে, আল্লাহ রাসূল বলেন সরাসরি জিনার গুনাহ হয়। তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, সম্পূর্ণ জিনার গুনাহ। এরপর আল্লাহ রাসূল বলেন, এগুলা করতে এক পর্যায়ে সে সরাসরি ধাবিত হয়। এই জন্য আমার ভাই, কোন গায়রে মাহরাম মেয়েকে, আমি পড়তে পারি কলেজে, আমি পড়তে পারি স্কুলে, আমি মেয়ে হই, আমি ছেলে হই, যদি প্রয়োজনের তাগিদে পড়িও, এক নম্বর সহশিক্ষা তৈরি ইসলামে পছন্দ করে না। এরপর আপনি কি করবেন? যেহেতু আপনি পড়তেছেন, আপনার জায়গা থেকে আপনি ছেলে, নজরকে যতদূর সম্ভব লক্ষ্য করেন। আপনি দেখলে, আপনি খুঁজলে পাবেন বহুত এমন ছেলে আছে, যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সে নজরকে বধ করার চেষ্টা করে। যদিও কম পাবেন, বহুত মেয়ে এমন আছে পর্দার সাথে যতটুকু সম্ভব শারীরিক পোশাক পরে সে চেষ্টা করে। বিভিন্ন কারণে হয়তো বা না করে উপায় নেই তার, যেহেতু আমাদের দেশে সে ব্যবস্থাও নাই, কিন্তু সে চেষ্টা করে। সে যদি বলে আমি কেন পারবো না, বোঝা করে ক্ষমতা আমার আছে, কিন্তু আমি উত্তরণ করতেছি না, আমি আমার ক্ষমতাকে সঠিকভাবে ব্যবহার করতেছি না। এই জন্য আল্লাহ বলছেন, কোন গায়রে মাহরাম মেয়েকে বন্ধু বানানো হারাম বানিও না। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন,
ফাইদা মুসলিম ফাইনা তাইনা, যখন কেউ কাউকে বিবাহ করা হলো, ফাইনা তাইনা ফাহিশাতান, আর যদি সে দাসী নারী কোনো অপরাধ করে, কোনো কুকর্ম করে, খারাপ কাজ জড়িত হয়, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব। আমরা একটা মাসআলা জানি, সূরা নূরে আসছে, যদি কোনো অবিবাহিত পুরুষ বা মহিলা অপকর্ম করে, জিনার কাজ করে, তাহলে তার 100 বেতের আঘাত। ইসলামী শাসন থাকবে, সে এটা বাস্তবায়ন করবে। আর যদি বিবাহিত কোনো পুরুষ বা মহিলা করে, তো পাথর মেরে তাকে হত্যা করা ইসলামী আইন। কিন্তু এই যে মেয়েটা, এই মেয়েটা যদি কোনো এরকম খারাপ কাজ করে, তো এই তো দাসী। আমরা জানি দাসীর অধিকার কম, তাই তার শাস্তিও কম, মানে অধিকার অর্ধেক, তাই তার শাস্তিও অর্ধেক। যেহেতু তার সুবিধা কম, তাই তার অসুবিধাও কম। এখন একে যদি, সে যদি কোনো খারাপ কাজ করে, তাকেও যদি 100 বেতের আঘাত করা হয়, এটা ঠিক হবে না। এই জন্য আল্লাহ বলে দিলেন, যদি এমন কোন দাসী নারী ধরেন কোন এলাকা দাসী আছে, ওই দাসী মুমিন, তাকে কেউ বিবাহ করেছে, এখন সেই দাসী কোনো অপকর্ম করেছে, এখন যদি এলাকার ইসলামী সমাজ থাকে, তাহলে আইন কি করবে? সে তো চিন্তা করবে, যেহেতু বিবাহিত, তাকে পাথর মেরে হত্যা করো। আমরা তো সূরা নূরে পড়ে আসছি, পাথর মেরে হত্যা করো। এটা যদি করতে যায়, কোরআন বিরোধী আমল হবে। কারণ এক অংশ পড়ছে, আর এক অংশ পড়ে নেই। সূরা নিসার মধ্যে বলছে, দাসী নারী যদি, কোন দাসী মহিলা যদি এরকম কাজ করে, তাহলে 100 বেতের আঘাতের অর্ধেক কত? 50, তাকে 50 বেতের আঘাত করা হবে। এটা হলো বিধান। فعليهن نصف ما على المحصنات من العذاب لا ذلك لمن خشي العنت منكم। দাসীকে বিবাহ করা জায়েজ করা হয়েছে ওই পুরুষদের জন্য যারা স্বাধীন নারীকে বিবাহ করার সে সামর্থ্য নাই। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম। আচ্ছা, যদি কেউ দাসীকে বিবাহ না করে, না আমি দাসীকে বিবাহ করব না, আমি পারলে সামর্থ্যবান হলে আমি স্বাধীন নারীকে বিবাহ করব, আল্লাহ পাক বলে, ঠিক আছে, তাহলে তুমি যে ধৈর্য ধারণ করো, এটা তোমার জন্য উত্তম। তবে ধৈর্য ধারণ করলে একটা বিশেষ মাধ্যম আছে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছে, যদি কারো বিবাহ প্রয়োজন মনে করে, কিন্তু সেই সামর্থ্য নাই, বিভিন্ন কারণে প্রতিবন্ধক আছে, তাহলে সে যেন ফাআলিহি বিসওম, সে যেন রোজা রাখে। কি রাখে বলেন? কি রোজা? ফরজ রোজা। ফরজ রোজা রাখতেই হবে, নফল রোজা বেশি বেশি যদি সে রোজা রাখে, নফল রোজা রাখে, তাহলে আল্লাহ পাক তাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। বিবাহ করার প্রয়োজন সে মনে করতেছে, কিন্তু সে সামর্থ্য নাই, সে সুযোগ পাচ্ছে না। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াবান। সুতরাং বোঝা গেল, বিবাহের আগে কোন ধরনের সম্পর্ক জায়েজ নাই। বিশেষ করে আমাদের সমাজে বহু বিবাহের আগে যে সমস্ত হারাম কাজ জড়িত হয়, এনগেজমেন্ট বলে, বিবাহের আগে 2 মাস পরে বিবাহ হবে, এখন স্বামী স্ত্রীর দায়িত্ব বলে যে তারা এখন পর্যন্ত মেয়ে পুরুষ, কিন্তু তাদের চুক্তিবদ্ধ আংটির মাধ্যমে যে তার সাথে বিবাহ হবে, সে তো আমার বউ হবে, ওর মেয়ে মনে করছে তো আমার স্বামী হবে। ব্যাস, এখন তারা আলাপ সালাপ করতেছে, বিভিন্ন ধরনের আলাপ সালাপ করে, স্বামী স্ত্রীর শুধু আলাপ চলে আসতে পারে কি পারে না, যেহেতু পুরো যুবতী নারী, এগুলো সম্পূর্ণ করা ভাই হারাম। যদি প্রয়োজন হয়, হ্যাঁ, আমাদের অনুষ্ঠান আছে, বেশ কিছুদিন আগে এক ভাই, পরিচিত ভাই জিজ্ঞেস করেছিল, আমার ভাইদের বিবাহ হবে, 2 মাস পরে আমরা অনুষ্ঠান করতে যাচ্ছি, তখন একবার বিবাহ করতে যাচ্ছি। আমরা যে 2 মাস পরে যাবো, আপনি আংটির মাধ্যমে 8টার একটা, এখন তারা কি কথা বলবেন? হ্যাঁ, কথা বলবেন। এখন স্বাভাবিক নিয়ম সে বলছে, আমার ভাই শুনেন, আপনার কাছে অনুরোধ করি, আপনি গুনার বাকি হবেন, পরিবার গুনার বাকি হবে। যদি প্রয়োজন, যদি দেখেন যে হ্যাঁ তারা কথা বলবে, তাহলে পারিবারিক ভাবে আপনার শরাকাম যেটাকে বলে, এটা করাই দেন। এরপর যখন অনুষ্ঠান হবে, দরকার বিবাহ, তখন আবার দিয়ে দেন। এই শরাকামের অবস্থায় কেউ যদি, তারা তো এখন যাবে না, তারা তো এখন সাক্ষাৎ করবে না, আমার দরকার নাই সাক্ষাৎ করা, অন্তত সে যে টেলিফোনে কথা বলবে, এই কথা বললে এখন জায়েজ হবে কি হবে না বলেন? শরাকাম হয়ে গেছে, এখন তারা কথা বললে সহজ হবে, পরিবার গুনাহ থেকে বাঁচবে। এই জন্য যখন ওয়াদাবদ্ধ হয়, যদি মনে করেন যদি মনে করেন না আপনার ভাগনা এবং যে ভাগনা বউ হবে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে, তাহলে ঠিক আছে, আপনি 2 মাস পরে অনুষ্ঠান করেন, বাস, কোনো কথা আমরা এখন আর বলবো না, কোনো কথা বলবো না। এটা মানে অভিজ্ঞতার জন্য বা বোঝার জন্য বলতেছি। আমি ছাত্র অবস্থায় আমার বিবাহ হয়, মুরব্বীরা, আমার চাচারা, বাবারা পরামর্শ করে বিবাহ দেয়। আমি যখন দেখতে গেছি, আমার ওয়াইফ আমার আপনি এখন বাসায় এসে শুনতেছে, এই জন্য আপনাদেরকে বলতেছি কথাটা। তো বিবাহ পরে জিজ্ঞেস করলাম, মানে দেখা 2 সপ্তাহ পরে বিবাহ হয়েছে। পরে আমার একদিন বলতেছে, আমি একটা জিনিস পরীক্ষা করতেছিলাম,
যেহেতু সবকিছু চূড়ান্ত দুই পরিবারের, আপনি আমাকে দেখে গেছেন, আপনার নামে বিবাহ হবে, সব ঠিক আছে। আমি চিন্তা করতেছিলাম যে আপনি কোনো আমাকে ফোন দেন কিনা। আমার শ্বশুর আবার আমার উস্তাদ, সরাসরি আমি তার কাছে পড়ছি, আমার উস্তাদও বটে, যে মাদ্রাসায় পড়ছি ওই মাদ্রাসার উস্তাদ এবং আমার শ্বশুর। তো আমার ভাই বলতেছে যে দেখে আপনি ফোন দেন কিনা, যে আমার সাথে কথা বলার জন্য। কারণ এই জামানায় হুজুর আর খেজুর করে বোঝা যায় না কে কেমন। যদি আপনি একটা ফোন দেন, বিবাহ দরকার এই জলবায়ু করবো না, কিন্তু আপনার সাথে তাদের বিবাহ আমার হবে না। আমি এত কঠিন কেন বলে, হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম, আপনি হ্যাঁ বিবাহর আগে আপনাকে আমি চিনি না, আপনি আমার কাছে গায়ের মারাম পুরুষ না, আর আমি আপনার কাছে গায়ের মারাম মেয়ে, কি কথা। আমি বললাম মাশাআল্লাহ, তুমি বলছো ভালো, আর আমার মধ্যে এরকম কোনো ছিল না, তুমি ফোন দিলে আমি কথা বলবো, তাহলে সেই শিক্ষাটা পাইনি। ভাই এটা আমি হুজুর বলে না, এটা একজন মুমিন হিসাবে দায়িত্ব, কি বলে কথা ঠিক কিনা। এখন এখন বলতে হবে যে আমি মুমিন কিনা। এখন মুমিন হওয়া তো ইমাম হওয়া জরুরি না, মাদ্রাসা পড়া জরুরি না, ডাক্তার হয়ে মুমিন হতে পারে, ইঞ্জিনিয়ার হয়ে মুমিন হতে পারে, ব্যবসায়ী হয়ে মুমিন হতে পারে, রিকশা চালায় মুমিন হতে পারে, অ্যাডভোকেট হয়ে মুমিন হতে পারে, কি বলে কথা সম্ভব কি সম্ভব না। আমি বিবাহ করবো ঠিক আছে, আমি সেই যুবক, সে বর্তমানে আমি কথা বলবো না। আর যদি কথা বলতেই হয় পারিবারিক চাপ প্রয়োগ করে, না তোমরা একটু কথা বলো, তোমরা একটু ব্যাস আলাদা কোথাও ঘুরতে যাও, বা তোমরা চেনো জানো না, আমার তো সিরা জানা দরকার। যদি আমার ভাগ্যে থাকে বিবাহ করে এটাই ভালো হবে, আর ভাগ্যে না থাকে কত সিরা জানার পরেও সব কিছু আগে পূর্ব পরিস্থিতি সব ঠিক আছে, ওকে সিনে বিবাহ করছে, পারিবারিক বিবাহ হয়েছে, এরপরও ঝগড়া লাগছে, সংসার বিচ্ছিন্ন হয়েছে, আমার ঘটনা আছে কি আছে না। তাইলে আপনার সিরা জানা কি লাভ হলে এবার বলেন। যদি আপনি একটাও দেখাতে না পারেন, হ্যাঁ যতগুলো সিরা জানা আগে পূর্ব পরিস্থিতি হয়েছে, ছেলে মেয়েকে চেয়েছে, মেয়ে ছেলে গেছে, সব কিছু হয়েছে, কিন্তু কোন পরবর্তী সংসারের মধ্যে কোনো ফাটল ধরে না, ঝগড়া হয় না, বিচ্ছিন্ন হয় না, এরকম কোনো প্রমাণ নাই। যদি তাই হয় তাহলে ব্যাস ঠিক আছে করেন, কিন্তু এটা সম্ভব নয়। যারা ধর্মকে মেনে বিবাহ করে, যেই ছেলে যেই মেয়ে, এই দুইজনের মাঝে আল্লাহ পাকের রহমত থেকে জড়িয়ে পড়েছে। সুবহান। এই জন্য কম থাকবে আমার মেয়েকে বিবাহ দেবো, বিবাহের আগে তার সাথে কথা বলবো, রাজি আছে ইনশাআল্লাহ, চেষ্টা করি। অনুরোধ, দিনের জন্য অনুরোধ, ধর্মের জন্য অনুরোধ, এটা শুধু আমার জন্য না, এটা শুধু আমার আপনার জন্য, সবার জন্য, সবার জন্য, যা আমার নিয়ম মেনে। এই জন্য আমার ভাই এইখানে এই কথাটা চলে আসলেন, গায়ে হলুদের নামে কোন ধরনের বিপদদায়ী, কোন ধরনের গুনাহের কাজ, বেদাতের কাজ, রেওয়াজের কাজ, আপনার বিভিন্ন ধর্মের সাথে সাদৃশ্য হয় এমন কোনো কাজই করা যাবে না। ঠিক আছে, মেয়েকে বিবাহ দিতে হবে, গায়ে হলুদ না দিলে কেমন হয়, হ্যাঁ ঠিক আছে। ওটার সাথে মেয়ের যারা মাহারাম আছে, মেয়ে তার শরীরে পরিমাণ মতো পোশাক থাকবে, মেয়ের বোন আছে, আপন বোন আছে, দাদা বোন আছে, মেয়ের নানি আছে, তারা এসে হলুদ দিয়ে দিক, সমস্যা কি। কিন্তু এই হলুদের নামে বাহিরে যেতে হবে, পরপুরুষের সামনে যেতে হবে, বিশেষ কাপড় পরে সবাই দেখবে, এটা কি ইসলাম বলে? বলে কোন জাল হাদিসও পাওয়া যায়? পৃথিবীতে বহুত জাল হাদিস হয়েছে, কিন্তু এরকম কোন জাল হাদিস নাই। এই জন্য আমার ভাই, আমার এই কথা বলার উদ্দেশ্য যেহেতু বিবাহের আলোচনা চলতেছে, এই জন্য আগে থেকে এই অসৎ সম্পর্ক করা, এনগেজমেন্টের নামে যে ধরনের কথা আলাপচারিত হয়, এটা একদমই ইসলাম পরিপন্থী কাজ। একজন মুসলিম বিবাহ আগে ইসলামী পন্থায় হবে, বিবাহটাও ইসলামী পন্থায়, বিয়ের পরও ইসলামী পন্থায়, কি বলে কথা নেই কিনা, সব করে ইসলামী পন্থায় আমরা করার চেষ্টা করব, দোয়া করব, চেষ্টা করব, রাজি আছি ইনশাআল্লাহ। যদি চেষ্টা করে দোয়া করি, যদি নাও পারি আল্লাহ পাক হয়তো মাফ করে দিবেন। চেষ্টাও করলাম না, দোয়াও করলাম না, চিন্তাটাও রাখলাম না, তা আমি কোন দিকে নেবে আল্লাহ আমাকে? আল্লাহ আমাকে, আমাদের সকলকে পরিপূর্ণ ইসলামী ইমানি ও মানসিকতা তৈরি করে তদনুযায়ী চলার তৌফিক